আজকে খুব কুইক একটা রেসিপি নিয়ে কথা বলবো। তো আমি বেসিক্যালি এখন অফিসেই আছি। দুপুর টাইমে ক্ষুধা লাগলো। তো ভাবলাম কি খাওয়া যায় আরকি। তো অনেকদিন ধরে আসলে দেখা যায় বাইরে চিকেন বা অনেক কিছু খেয়ে যাচ্ছি। তো সমস্যা যেটা হয় আমরা যখন একটা হেলথি লাইফস্টাইলে থাকি, যখন প্রপারলি যদি লাইফস্টাইলটা মেইনটেইন করা যায় আরকি, যদি আপনি প্রপার অয়েল এবং প্রপার র মিট, ফিশ এগুলোতে বা ভেজিস যখন আপনি খাবেন, আপনার গাট যখন ক্লিন হয়ে যাবে এবং সমস্ত ভালো কিছু যখন আপনার শরীরে পড়বে, তখন খেয়াল করে দেখবেন যে আপনি আম এতটুকু মিষ্টি খেলেও অথবা একটু যদি আপনি ব্রেক করেন, তখন দেখা যাবে আপনার গ্যাস ইস্যু হচ্ছে অথবা ব্লোটের ইস্যু হচ্ছে এবং দেখা যায় যে আপনি আসলে বাইরের খাবার খেলে সামহাউ একটা ডিসকমফোর্ট ফিল করবেন আরকি। তো এটার কারণে আমি আবার ব্যাক করলাম যে ওকে হোয়াট এভার হ্যাপেন্স, হেলথি হলেও আমি দেখা যাবে যে বাইরের থেকে অর্ডার কম করে মানে হোমমেড খাবারগুলো খাওয়ার চেষ্টা করব। আজকে মানডে, খুব এনথুজিয়াজম নিয়ে হচ্ছে উইকের শুরুতে বেঙ্গল মিট থেকে চিকেন অর্ডার করলাম, দেন হচ্ছে পান্ডামার থেকে কিছু ভেজিটেবল অর্ডার করলাম। সো আজকের রেসিপিটা খুবই খুবই ইজি, আমার কাছে সময় খুবই কম ছিল। আজকে লাঞ্চ আওয়ারের সময় একটা মিটিং ছিল, সো আমি কুইক একটা রেসিপি চিন্তা করলাম কি করা যায়। তো জেনারেলি যেটা করি, পালং শাকের স্যুপ থেকে চিকেন হয়তো বা আমি বয়েল করে দেন হচ্ছে আলাদা একটা স্যুপ বানাই। তো এটাতে আসলে সময় লেগে যায়, বানানোতে দুবার সময় লাগছে, আবার যখন খাই তখনও কিন্তু গরম গরম এতগুলো খাবার তো একসাথে খাওয়া যায় না। তো দেখা যায় আপনি ধীরে সুস্থে খেতে প্রায় আধা ঘন্টা সলিড আসলে লাঞ্চ আওয়ারে লেগে যায় আর কি, অথবা মাঝে মাঝে আরো বেশিও লাগতে পারে প্রপারলি। এবং এতগুলো খাওয়ার পরে বডি আবার একটু, এতগুলা লিকুইড বা এতগুলো স্যুপ একসাথে বডি একটু ভারী হয়ে যেতে পারে আর কি, যদিও ভালো খাবার। সো আজকে খুব কুইকলি আমি চিন্তা করলাম, রান্না করতে করতে ভাবলাম যে আমি খুব ইনফর্মাল ভাবে নিজেই ভিডিওগুলো করলাম। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি ভিডিও করি এবং রেসিপিটা এক্সপ্লেন করি, রেসিপিটা আসলে আমি কি করছি বা কেমন ভাবে করছি। তো আমাদের ইনগ্রিডিয়েন্টস লাগবে আসলে খুবই কম। একটা হচ্ছে গ্রিন পোর্শনটা, মানে আমরা যেটা ভেজিটেবল খাচ্ছি অথবা গ্রিন কিছু খাচ্ছি, সেটা আমি পালং শাক রাখছি। পালং শাক হচ্ছে লেটসে 100 গ্রামের মতো পালং শাক আমি ওই পরিমাণে রাখলাম। অ্যান্ড এর সাথে হচ্ছে 100 গ্রাম মুরগি। তো আমার সময় কম ছিল, আমি হচ্ছে বেঙ্গল মিট থেকে মুরগি কিমা নিয়ে আসছি। তো মুরগির কিমাটার সুবিধা হচ্ছে এটা কিন্তু প্লাগ অ্যান্ড প্লে সিস্টেমে আর কি, আপনি হালকা একবার ধুয়ে ইজিলি হচ্ছে বয়েল করে বা একটু সটি করে খেতে পারবেন। তো আমি মাথায় রেসিপি যেটা আসছে, আমি মুরগিটাকে হচ্ছে প্রথমে 100 গ্রাম মুরগি আমি হচ্ছে লেবু পাতা এবং কিছু অরিগ্যানো দিয়ে আমি হচ্ছে বয়েল করতে দিলাম, খুবই অল্প পানি। 100 গ্রাম মুরগির জন্য লেটস আপনি 1 কাপ পরিমাণ পানি, চায়ের কাপে চিন্তা করতে পারেন, 1 কাপ পরিমাণ পানি আমি একটা পাতিলে দিয়ে এটাকে বয়েল করলাম। যেহেতু আমি ইন্ডাকশন ইউজ করছি, সো খুব ফাস্ট আসলে হয়ে যাচ্ছে আর কি। তো ধরেন 10 মিনিট ম্যাক্সিমাম আর কি, ঠিক আছে। সো 10 মিনিটের মধ্যে মুরগিটা বয়েল হয়ে গেল। সো বেসিক প্রোটিনের যে ব্যাপারটা সেটা কিন্তু ডান, এবং মুরগির পানিটা ফেলা দরকার নেই, কারণ এটা কিন্তু চিকেন ব্রথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর কি। মানে ব্রথ ইটসেলফ আসলে খুবই 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 ভালো একটা খাবার। মানে ফাস্টিং পিরিয়ডের পরে, মানে আমি এখন ফাস্টিং স্টেটে ছিলাম, তা প্রায় আপনার 16 থেকে 17 ঘন্টার মতো একটা ফাস্টিং স্টেট। এরপরে কিন্তু চিকেন ব্রথটা আসলে খুবই হেলদি। সো আমি চিকেনটা বয়েল করলাম, হালকা একটু পানি রেখে দিলাম, কারণ চিকেনটা যদি অনেক ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার ওই যে সটেজ যখন করবো অন্য কিছুর সাথে, তখন আবার বেশ অস্বস্তি লাগে খেতে আর কি। সো আমি হালকা এই যে এভাবে পানি রেখে দিলাম চিকেনের সাথে হালকা করে, মানে চিকেন ব্রথটা রেখে দিলাম। সো 10 মিনিট 100 গ্রাম চিকেন লেবু পাতা এবং হচ্ছে অরিগ্যানো দিয়ে আমি সিদ্ধ করে রাখলাম। এই হচ্ছে ডিশটা, ঠিক আছে। সো এটা কিন্তু ইটসেলফ দেখে মনে হচ্ছে ওকে একটা হয়তো চিজ বা ক্রিম মিশিয়ে ক্রিম অফ চিকেন টাইপের করে আসলে খেয়ে ফেলা যাবে, উইচ ইজ ট্রু, ওটাও করা যেতে পারে। বাট আজকে আমার কিছু ভেজিটেবলও দরকার, সো আমি আসলে পালং শাক এবং ডিম দিয়ে আমি ভাবছিলাম আর কি করবো। সো পালং শাক 100 গ্রাম পালং শাক আমি নিলাম, ধুয়ে পরিষ্কার করে রাখলাম। দেন হচ্ছে খুবই অল্প বাটার, লেটস সে যে এক এক চা চামচের মতো হয়তো সলিড, অথবা এতটুকু একটা বাটারের কিউব। বাটার দেওয়ার পরে পালং শাকটাকে সটে করলাম। দেন হচ্ছে পালং শাকটা একটু পানি ছেড়ে দিয়ে যখন পরিমাণটা কমে আসবে, ফ্রেশ গ্রিন থেকে একটু ডার্ক গ্রিনের দিকে যাবে, এরপর আমি যেটা করলাম, ওই চিকেনটাকে 100 গ্রাম চিকেনটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। ওকে, সো এই যে দেখেন চারদিকে শাকের মাঝখানে চিকেনগুলো বেশ মজা করে ভাসছে। তো এটাকে এবার একটু জাস্ট আর একটু সটে করে নিলাম, খুবই কম। এই সটের প্রক্রিয়াটা, মানে পালং শাক যখন আপনার একটু ডার্ক গ্রিনের দিকে চলে আসবে, পরিমাণটা কমে আসবে, এরপর চিকেন দেওয়ার পরে বেশিক্ষণ আসলে রাখার দরকার নেই, লেটস সে 2 মিনিট ম্যাক্সিমাম। সো 2 মিনিট রাখার পরে চিকেনটা যখন একটু পালং শাকের সাথে একটা ফ্রেন্ডশিপ হবে, পালং শাক এবং চিকেনের যেই জুসটা ওটা যখন একসাথে যখন মার্জ হবে, টেস্টটা যখন একটার সাথে ইন্টারাক্ট করবে, তখন যেটা করবেন, একটু করে প্যানে পালং শাক এবং মুরগির অংশটাকে ফাঁকা করবেন এবং দুটো ডিম, আপনার প্রয়োজন মতো, আমি আপাতত দুটো ডিম নিচ্ছি,
তো 2টো ডিম আমি এখানে ছেড়ে দিলাম। আর কিন্তু কোনো অয়েল বা কিছু ইউজ করিনি, কারণ অলরেডি বাটার আছে এবং হচ্ছে যেহেতু একটু ওয়াটারি একটা ফুড হতে যাচ্ছে এটা, সো এখানে অলরেডি কিন্তু কিছু পানির পরিমাণ আছে, সো আর অয়েল বা কিছু আসলে দরকার নেই। কাইন্ড অফ একটা পানি পোচ, ওয়াটার পোচ টাইপের একটা এগ আমি করছি। সো 2টো ডিম দিলাম, ডিমটাকে একটু শক্ত হওয়া পর্যন্ত ওয়েট করলাম, দেন হচ্ছে সাথে সাথে ডিমটাকে নাড়িয়ে নিলাম। সো ওভারঅল পালং শাক, দেন হচ্ছে চিকেন অ্যান্ড হচ্ছে এগ, সো এই 3টা আইটেম দিয়ে বেসিক্যালি দুপুরের মিলটা রেডি করা। সো 100 গ্রাম চিকেনে আমি কিন্তু অলমোস্ট 31 গ্রামের মতো প্রোটিন পাচ্ছি। দেন হচ্ছে পালং শাকে আমি ফ্রেশ একটা ক্যালোরি পাচ্ছি, খুবই খুবই লো পরিমাণে একটা ক্যালোরি পাচ্ছি, এবং গাট হেলথ হিসেবে খুব ভালো প্রিবায়োটিক পাচ্ছি আমি। ডিম থেকে আমি 2টো ডিমের ক্ষেত্রে আমি প্রায় 12 গ্রামের মতো প্রোটিন পাচ্ছি। সো অ্যারাউন্ড 50 গ্রামের উপরে কিন্তু প্রোটিন, আমার 50 to 55 গ্রামের মতো আমি প্রোটিন পেয়ে যাচ্ছি ইজিলি। এবং মশলা কিন্তু খুবই কম, আমি মশলা হিসেবে কিন্তু আমি জাস্ট লবণ ইউজ করছি, অরিগ্যানো, এটা ইজিলি পাওয়া যায় অরিগ্যানো, ওকে। সো এটাতে বদার হওয়ার কিছু নেই, আপনি পান্নামাটাও পাবেন, যে কোনো সুপার শপে পাবেন অরিগ্যানো, অরিগ্যানো। সো এটা ওই যে সিদ্ধ করার সময় দেওয়ার কারণ হচ্ছে ওই যে চিকেনের স্মেলটা যাতে একটু দূর হয়, আবার হচ্ছে লেবু পাতার কারণেও চিকেনের স্মেলটা হালকা করে দূর হবে। সো এই টেকনিকের জন্য ইউজ করা আর কি, না দিলেও যে খুব একটা প্রবলেম তা না। সো মশলা হিসেবে আসলে লবণ আর হচ্ছে গোলমরিচ, গোলমরিচটা আমি রান্না করার সময় অ্যাড করি নাই, যখন আমি এই যে খাবারটা যখন প্রিপেয়ার করছি তখন বেসিক্যালি গোলমরিচটা অ্যাড করা হয়েছে আর কি। এটাও আসলে আপনার ইচ্ছা, আপনার যদি, অনেকে গোলমরিচের ঝাল সহ্য করতে পারে না, তো না দিলে প্রবলেম নেই, বাট মানে কালো গোলমরিচটা ইজ ভেরি হেলদি অপশন ফর ইউ। সো এটাকে অপশানে রাখা উচিত আর কি। তো খুবই খুবই সলিড নিরেট প্রোটিনওয়ালা একটা খাবার, যেটা আসলে ক্যালোরি এক হিসেবে খুবই কম, কারণ আমি বাইরে যাই খাই না কেন আমার কার্ভ থেকে আননেসেসারি ক্যালোরি আসবে, ফ্যাট থেকে আননেসেসারি কিছু ফ্যাট ঢুকে যাবে, ফ্যাট খুবই অল্প পরিমাণে এবং হচ্ছে প্রোটিন অনেক বেশি, আবার ক্যালোরি খুবই কম এবং পারফেক্ট একটা খাবার। তো আমি সাধারণত বাইরের খাবার যখন খাই আর কি, বাইরে চিকেন বা কিছুকে, তখন কিন্তু একটা অস্বস্তি ভাব বা কিছু লাগে, বাট দিস ইজ ভেরি ফ্রেশ। কাঁচা তো না, আপনি দেখলেনই যে আসলে শাকটা রান্না করা হয়েছে, মুরগিটা প্রপারলি কুক করা হয়েছে, বাট একটা ফ্রেশনেস, মানে র ফুডের একটা ফ্রেশনেস আসলে আছে এবং বেশ ফ্রেশ ফিল করতেছি, এবং ক্ষুদাটা খুব চমৎকারভাবে আসলে গেছে। যদি কোথাও রান্না করার সুযোগ থাকে, বাসা হোক অফিস হোক যেখানে হোক না কেন, আমি আমার অফিসে এরকম একটা সুইটেবল স্পেস করে নিছি যাতে আমি চট করে রান্না করতে পারি। এবং এই রান্নাটাতে কিন্তু আমার সময় লাগছে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিটের মতো, মানে ম্যাক্সিমাম সিদ্ধ করা থেকে শুরু করে সমস্ত প্রসেস শুরু করে সব কিছু আর কি। সো 15 থেকে 20 মিনিট কিন্তু মানুষ যখন মানে কোথাও খেতে যায় তখনই তো রোডে চলে যায়, কমেন্ট করতে চলে যায়, অথবা খাবার অর্ডার করার পরেও 15-20 মিনিট চলে যায়। সো এই 15-20 মিনিটে আপনি যদি আপনার টাকা বাঁচিয়ে নিজেই যদি রান্না করতে পারেন এবং প্রপার হেলদি খাবার রান্না করতে পারেন, এবং আস্তে আস্তে যখন এক্সপার্ট হয়ে যাবেন, বাসায় যখন সারপ্রাইজ দিতে পারবেন খাবার রান্না করে, তখন কিন্তু বেশ মজার একটা ব্যাপার হবে, তাই তো? তো রেসিপিটা দেখালাম, যদি কোনো কোয়ারিজ থাকে এবং কোনো কোয়েশ্চেন থাকে আমাকে আস্ক করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে রেসিপিটাতে কিন্তু প্রচুর ভ্যারিয়েশন আসলে করা পসিবল, ওকে। সো লেটস সে আমি কিন্তু কোনো পেঁয়াজ বা রসুন কোনো কিছু আসলে ইউজ করি নাই, অনেকগুলো কারণে ইউজ করিনি, কারণ পেঁয়াজ রসুন সবসময় হাতের কাছে থাকে না, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে পেঁয়াজের সামটাইমস একটু গ্যাসের প্রবলেম হতে পারে অনেকের, আবার গার্লিক অনেকে পছন্দ করতে পারে নাও করতে পারে, আমার খুবই পছন্দ গার্লিক, কিন্তু গার্লিক আজকে আমার কাছে ছিল না, দ্যাটস ওয়াই আমি গার্লিক ইউজ করিনি। সো এবং দেখাতে চাচ্ছিলাম, আমারও ব্যস্ততা ছিল, এবং দেখাতে চাচ্ছিলাম ব্যস্ততার সময়ে আসলে কিভাবে খাবারটা প্রিপেয়ার করা যাবে আর কি, কারণ আমরা রান্না জিনিসটাকে তো আসলে ছেলেরা হোক বা অনেকেই অনেক ভয় পায়। তো খুবই ইজিলি 15 থেকে 20 মিনিটের মাথায় খুবই হেলদি একটা খাবার আপনি কিভাবে প্রিপেয়ার করবেন সেটা দেখালাম। এটার মধ্যে যদি আপনার হেলথ ইস্যু বা তেমন কিছু না থাকে, তাহলে আসলে কি করতে পারেন, আর একটু বাটার অ্যাড করতে পারেন, তাহলে একটু ক্রিমি ভাব আসবে। কটেজ চিজ অ্যাড করতে পারেন, অথবা মজারেলা চিজ উপরে অ্যাড করতে পারেন। যখন শাকটা নামাবেন বা ওভারঅল যখন খাবারটা রেডি হবে, নামানোর আগে যদি আপনি চিজ দিয়ে রাখেন এবং লেটস আরও 1 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেন, তাহলে প্রচণ্ড চিজি একটা ফ্লেভার আসলে চলে আসে আর কি। সো ওদিকে যাচ্ছি না, কারণ চিজে অনেক সময় কিছু হেলথ ইস্যু অনেকে থাকতে পারে, গ্যাস ইস্যু হতে পারে অনেক রকম। তো একদম র খাবার খেতে চাইলে, পারফেক্টভাবে খেতে চাইলে, এনার্জেটিক থাকতে চাইলে, আমার মনে হচ্ছে এটা একটা ভেরি গুড রেসিপি। ট্রাই করে দেখতে পারেন, এবং সামনে আরও নতুন কিছু রেসিপি নিয়ে আসবো।